জীবনের সব গুনাহ আমি নেকে পরিবর্তন করে দেব। জীবনের সব গুনাহ কি করবে? নেকের দ্বারা পরিবর্তন করবে। কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দারা, আমার মালিক রহমানুর রহিম, দয়ার সাগর। কি সাগর? হ্যাঁ, দয়ার সাগর না? কেমনে দয়ার সাগর? আমার মালিকের কোনো ঘুম আছে? কোনো জিমানি আছে? আমার মালিক কি বলে? লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার ঘুম নাই, জিমানিও নাই। এ বান্দা বান্দি, কেন আমার ঘুম জিমানি নাই? তোর মায়ার কারণে আমাকে ঘুমাইতে দেয় না। তোর মায়ার কারণে কিভাবে ঘুমাইতে দেয়? হ্যাঁ, এ বান্দা বান্দি, তুই গভীর রাত্রে বিপদের ভিতরে পইরা যখন তুই আল্লাহ বইলা ডাক দিবি, ওই সময় আমি মালিক ঘুমায় থাকি, তখন তোর ডাকের কে সারা দিবে? আমি অপেক্ষায় থাকি, তুই তামাম দুনিয়া ঘর, বিভিন্ন ধরনের আচরণ কর, আমি মালিক তোর দিকে তাকাইয়া তাকাই অপেক্ষায় থাকি, তখন তুই আমাকে আল্লাহ সঙ্গে সঙ্গে আমি তোর ডাকে সারা দেব। আমার ঘুমও নাই, সিমানিও নাই। হে বন্ধা বান্ধব, তুমি বিপদে পড়লে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, সঙ্গে সঙ্গে আমি তোর ডাকে সারা দেওয়ার জন্য অপেক্ষায় থাকি। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, কার মায়ে কইরা, কার মহাব্বতে কইরা, কোন দলের পিছনে কইরা, আমার দয়ার মালিককে বইরা কার পিছনে জীবন শেষ করো? একটু মাঝে মাঝে চিন্তা করে মোরাকাবা করে তারপর কবরে রওনা করো। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বয়ান করতে করতে হঠাৎ একবার একদিন বইলা ফেললো, ওরে দুনিয়ার মানুষ, আমি আশরাফ আলী মোড়া একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। হুজুর, আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? বলে, আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরটাকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোস্ত খাইয়া হাড্ডি বাহিরে ফেলাই, মাছ খাইয়া কাঁটাগুলো বাহিরে ফেলাই। কুকুর হাড্ডি কাটা খাইয়া তার জীবনকে বাঁচায়। মালিক সারা রাত্র নাকটাই না ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। একবার ভোরবেলা কুকুরের চক্ষু লাল হইয়া যায়, ওই সময় যদি মালিক কুকুরকে মারে, কুকুরের উচিত ছিল মালিককে কামড় দেওয়া। ওরে খারাপ, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, তুই সারা রাত নাকটাই না ঘুমাইলি। আমি কুকুর ঘুমাই নাই, সারা রাত্র বাড়ি পাহারা দিলাম, কারণ তোর যেন কোনো ক্ষতি না হয়। তুই এখন আমাকে মারো, তোকে কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না, কুকুর লাশটাকে পেটে নিচে ঢুকাইয়া কান্দটা একটু নিচের দিকে নামাইয়া মাথার একটু কাজ করে চক্ষুটা বুঝু বুঝু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকায়, আর করুণ সুরে ঘেউ ঘেউ করে ডাকে। মনে হয় যেন কুকুর ডাক দিয়া বলে, মালিক, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ,
কুকুরটায় কোনো ভালো জিনিসের ভাগ নেয় না, ফ্যান খাইয়া, হাড্ডি খাইয়া, কাটা খাইয়া ওর জীবনকে বাঁচাইয়া মালিকের এত দাসত্ব, আহারে এত মালিকের আন্তরিকতা প্রকাশ করলো। আর আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলাম, আমার মালিকের দেওয়া চক্ষু দিয়া দেখলাম, আমার মালিকের দেওয়া জবান দিয়া কথা বললাম, আমার মালিকের দেওয়া হাত পাও দিয়া কাজ করলাম, আমার মালিক দয়া মায়া করে মুসলমানের ঘরে রুহুদান করলাম। আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে ল্যাংড়া খুঁড়া কোড়া বানাইতে পারত। আমার মালিক তোমাকে আমাকে ফি আহসানি তাকওয়িম এত সুন্দর সুরাতের মানুষ বানাইল। আজকে আমার মালিককে ভুইলা কার প্রেমে পড়ছ, কার মহব্বতে পড়ছ? হে নাফরমানের দলেরা মনে রাখিস, আমার মালিক রহমানুর রহিম, আমার মালিক দয়ার সাগর, দয়ার মায়ার সাগর। রহমান আম, রহিম খাস। রহমান কাফেরের জন্য রহমান, আহারে নাস্তিকদের জন্য রহমান। আহারে যখন আকাশ থেকে আমার মালিক বৃষ্টি বর্ষণ করায়, কাফেরের বাড়ির দরজায় যেই পানি মিষ্টি, তোমার বাড়ির দরজায় মিষ্টি। ডিপটিও বলে পানি তোমার বাড়ির দরজায় যেরকম, কাফেরের দরজায় সেরকম। ফসল কাফেরের জমিনেও যেরকম, তোমার জমিনেও সেরকম। কিন্তু মনে রাখিস, যখন এই দুনিয়ার আল্লাহু আকবার স্বাধীনতার জীবন শেষ হবে, যখন আমার মালিকের দরবারে বলবো, তখন আমার মালিক কহরি আছে, লিমানিল মুলকু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে ফেরাউনের দলেরা, হে নমরুদের দলেরা, হে সাদ্দাদের দলেরা, নাস্তিকের দলেরা, আজকের দিনে বাদশাহ আমি মাওলা, আল্লাহ আমার বাদশাহী এই আল্লাহু আকবার, এই এরিয়া থেকে পারলে ভাই যাওয়া, ভাগার কোনো জায়গা নাই। আমার মালিক এমন গোসা হবে, নবীরা পর্যন্ত উম্মতদের কথা ভুইলা যাবে। আখারে মুসা কালিমুল্লাহি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি। একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার মালিক গোসা হইয়া, আমার মালিক ঘোষণা করো, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে নাফরমানের দলেরা, হে নাস্তিকের দলেরা, হে কাফিরের দলেরা, আজকে তোমরা আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হইয়া দুনিয়ার ভিতরে তোমরা আমি মালিক রহমান কিছু বলি নাই, কিন্তু আজকে আমার সেপদ রহিম, আজকে আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে থাকতে পারবে না। আজকে আমার বান্দা বান্দীর থেকে পৃথক হইয়া, তোমার আমার চিন্তা নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আয়াত তেলাওয়াত করতে করতে আয়াত যখন তার সামনে আসলো, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে তোরা আমার বন্দা বান্দিতে থেকে পৃথক হইয়া যা। তার ভিতরে এমন ভয় শুরু হয়ে গেল, তার শরীরের ভিতরে থর 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 করে কাঁপা শুরু হয়ে গেল। আর দুই চোখ দিয়া বাইয়া বাইয়া পানি পড়ে। আর মালিকের দরবারে বলে, মানে
যেদিন তুমি ঘোষণা করবা লিমানিল মুলকু আর ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল সেদিন আমি আবু হানিফা যদি তোমার বান্দা বান্দীদেরকে পৃথক করিয়া যায় তখন আমি আবু হানিফার কি উপায় হবে? বারবার ঘুরাইয়া ঘুরাইয়া তেলাওয়াত করে আর দুই চোখের পানি ফালা সবে সাথে হইয়া গেল রুকু সেজদা করার সুযোগ আসলে যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এ দুনিয়াদার পাগল, কার পাগল হইছ? কার জন্য জীবন শেষ করো? মস্তে আসে মস্তে আসো বাদশাহ আমারে হিরে মস্তে জিরে মস্তে শাইখ দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের ঘর। কেউ বা বেশি বেশি টাকা পয়সা কামানোর জন্য পাগল, কেউ বা সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করার জন্য পাগল, কেউ বা সুন্দর গাড়ি কেনার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। আহারে আর একদল মানুষ দুনিয়ার ভিতরে বিচরণ করে, তারাও কিন্তু একদল পাগল। তারা বলে আমার পাগল, আমার মালিকের পাগল, আমার মাসুম মাহবুবের পাগল। এ দুনিয়াদার পাগল, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো, তারপর কবরের মামলা করো। কারণ আজকে দুনিয়ায় বিপদে পড়ে ছেলে দৌড়ে আসে, মেয়ে দৌড়ে আসে, স্ত্রী দৌড়ে আসে, আত্মীয় স্বজন দৌড়ে আসে। আর খোদা না কাজটা যদি কেউ কবরে বিপদে পড়িয়া সেখানে যদি আমার মাওলা কমলা থাকে তখন তোমাকে খেয়ে পাশে দৌড়ে এসে সহযোগিতা করবে। আরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ফজরের পরে ফজরে কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাইয়া বলেন আব্বা জান আম্মা কান্দে। আখরে আল্লাহর হাবিব আয়েশা বলে খাদিজা তুমি কেন কাঁদো? ওরে আল্লাহর রাসূল আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম দুনিয়ার ভিতরে কোনো বিপদে যদি পড়িয়া যায় আপনি দৌড়ে আসেন, আমার মেয়ে ফাতেমা দৌড়ে আসেন, কিন্তু আমি কবরে যদি কোনো বিপদে পড়িয়া যায় ওই কবরে আমাকে কে আপন হবে, কে আমাকে সাহায্য করবে? ওই কবরের চিন্তায় আমি কান্দি। ওই কবরে আমার কি উপায় হবে? আল্লাহ হাবিব বলে খাদিজা কান্না থামা। আল্লাহর রাসূল আমার শর্ত মানা লাগবে। তোমার কি শর্ত? আল্লাহর হাবিব আখেরে আমি খাদিজা যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হইয়া যায় আপনার জামা মোড়ক দিয়ে আমার কাপড়ের কাপড় পরানো লাগবে। কারণ আপনার জামা যদি আমার শরীরে লাগিয়ে থাকে তার কবরের মধ্যে আমাকে চাপ দেবে, সাহস পাবে না। আল্লাহর হাবিব আমার কবরের প্রশ্ন রক্ত আপনার দিয়ে দেওয়া লাগবে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কবরে দাফন করার পরে সবাই যার কাজে চলে যায়। আল্লাহর হাবিব কবরের পাশে অপেক্ষা করে। আহারে কোনো প্রশ্ন নাই, সোয়ালও নাই, জবাবও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব গো আপনি এখানে অপেক্ষা কেন করেন? করেন মালিক খাদিজার কবরে জবাব দেওয়ার জন্য। হাবিব গো লাগবে না, লাগবে না, আমি স্বয়ং রব্বুল
মালিককে বলবো? কার প্রেমে পইরা, কার মহব্বতে পইরা আজকে আমার মালিককে ভুলছো, আমার আল্লাহকে ভুলছো? আমার মালিক তো তোমাকে আমাকে ভুলে নাই, বরঞ্চ আমার মালিক তাকেই অপেক্ষায় থাকে। ওই মূর্তি পুজো 30 বছর পর্যন্ত সনামকে ডাকে, কোনো ডাকের উত্তর নাই। একবার তার জবান থেকে ঘুরে বের হলো সমা। আমার মালিকের একটা সিফাতির নাম, সঙ্গে সঙ্গে আমার মালিক উত্তর দেয়, লাব্বাইকা আব্দি। হে বান্দা, তুমি আমাকে ডাকো কেন? বান্দা সেজদায় পড়ে কান্দার বলে, মালিক, প্রায় 30 বছর সনামকে ডাকলাম, সনাম আমার একবারও ডাকের উত্তর দেয় নাই। তোমাকে তো আমি ইচ্ছা করে ডাক দেই নাই, আমার জবান থেকে ভুলে জবান থেকে তোমার সিফাতি নাম বের হইল, সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে উত্তর দিলা। আর এত দয়ার মায়ার মালিককে ভুইলা কার জন্য জীবন শেষ করলাম? আমার চেয়ার নেমুখার আমার দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না। এই জন্য আমার বাসানদেরকে বলবো, সন্তানের মা বোনদেরকে বলবো, চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো। আমার মায়ের পেটের ভিতরে যখন তুমি আর আমি ছিলাম, তখন আমার মায়ের পেটের ভিতরে আমার মালিক ছাড়া কেউ আপন ছিল না। আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে ল্যাংড়া খোলা বানাইতে পারত, তোমাকে আমাকে অন্ধ বানাইতে পারত, তোমাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারত। কিন্তু আমার মালিক দয়া মায়া কইরা তোমাকে আমাকে এত সুন্দর সুরাতের মানুষ বানাইল। দুনিয়া আসার পরে আমার মালিক তোমাকে আমাকে কিভাবে লালন পালন করলো। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আহারে মা, ঘুমের ভিতরে আধা মরা। আহারে মা, আল্লাহু আকবার, পেটের নিচে পিঠের নিচে পড়িয়া যাইয়া মারা যাওয়ার কথা, কিন্তু বাজার হাত তোমার আমার মুখে পড়িয়া মা তো ঘুমের ভিতরে অচেতন, কোনো খবর নাই। কিন্তু মার হাত তোমার মুখে যদি পড়িয়া থাকে, আমার মালিক বলে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হে বান্দা বান্দি, আমার ঘুম নাই, জিমানিও নাই। তোর মায়ের হাতখানা যখন তোর মুখের পরে পড়িয়া গেছিল, তখন তোর মার হাতখানা আমি মালিক কুদরতি হাতের দ্বারা সরাইয়া দিছিলাম আমি। আজকে তুমি আস্তে আস্তে বড় হইলা, এখন সব তুমি চেনলা, এখন আমার মালিককে পর বানাইলা, এখন আমার মালিককে তোমার ভালো লাগে না, ডাকতেও ভালো লাগে না, তার হুকুম মানতে ভালো লাগে না। আমার মালিক বলে, তোকে স্বাধীনতা দান করলাম, পরীক্ষার হলে কিছু বলবো না, কিন্তু মনে রাখিস, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সহায়ছে আমি। হে বন্ধবান্ধী, মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না, তখন আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। এ দুনিয়ার পাগল আমার বাবা, যারা দুনিয়া থাকা অবস্থায় আমার মালিকের পাগল হইতে পারবা, তাদের কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, কিয়ামতের ময়দানে চিন্তা নাই। কিয়ামতের ময়দানে আমার মালিকের পাগলরা উঠবে, ওইটা কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় ভেস্ত, কোথায় জাহান্নাম, কোনো খবর নাই, কোনো খেয়াল নাই। আরে পাগলরা উঠবে আসে তারা রোজে মাহশর বা কিয়ামত কারণী, আসে তারা জুল তামাশা কে জামালে ইয়ারেনি। আমার মাওলা কোথায়? মালিক তোমাকে পাওয়ার জন্য দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলাইয়া
এই ঠান্ডার ভিতরে গোয়ালখালী মাদ্রাসা না পড়লে পাগলের মতো ঘুরছি, তোমাকে তালাশ করছি। আর ফজরের সময় শীতের মধ্যে মুয়াজ্জিন যখন আযান দেয়, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, লেপ কম্বল ফালাইয়া অনেক সময় ঠান্ডা পানিতে ওযু কইরা, আরে তোমাকে তালাশ করছি, মালিক তুমি কোথায়? মালিক রোজা রাইখা তোমাকে তালাশ করছি, কোথায়? হে দয়ার মালিক, সিজদায় পড়া সুবহান রাব্বিয়াল আ'লা তোমাকে ডাকছি, রুকুতে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম তোমার তাসবিহ আদায় করছি, আল্লাহু আকবার কইয়া নামাজ দাঁড়াইছি। কই তোমাকে তো পাই নাই, কই তুমি, তোমাকে একটু দেখতে চাই। আরে সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদর, আমার মালিক বান্দা বান্দির সঙ্গে হাজির হইয়া যাবে যেরকম পূর্ণিমার চন্দ্র উঠলে যেরকম দেখতে কোনো ভিড়াভিড়ি লাগে না, এরকম আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির সঙ্গে হাজির হইয়া যাবে। আরে বান্দা বান্দি মালিকের রেখে সিজদায় পড়ে শুকরিয়া আদায় করবে, হে আমার দয়ার মালিক। আরে এই মালিককে বললে কার প্রেমে পড়ছিলাম, আরে প্রায় ৩০,০০০ বছর সময় চলে যাবে, বান্দা বান্দির হুঁশ থাকবে না। আমার বাজানদেরকে বলবো, পর্দানে মাহবুবদেরকে বলবো, যাদেরকে আপন মনে করি, আসলে দুনিয়ার স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নেই, সম্পর্ক নাই। এই জন্য দুনিয়া থাকা অবস্থায় আমার মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়া মালিকের সামনে হাজিরা দেওয়া লাগবে। আগাম ৩ দিন পর্যন্ত মাহফিল চলতে থাকবে। নিজেরা তো আসবোই, আমার ভাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো, মা বোনরা তো আসবেনি, আমার মা বোনদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবে। কখন কোন সময় আমার মালিক তার কুদরতি নজরের ভিতরে, রহমতের নজরে আমার মালিক বেষ্টনীতে নিয়ে নেবে তো জানা নাই। আমার মালিকের কাছে দোয়া করে আমার মালিক যেন তার খাস বান্দা বান্দি না বানাইয়া দুনিয়াতে বিধান না দেয়। মা বোনেরা, 2 হাত তুলে মাওলার দরবারে কান্দো আর বাচ্চাও কান্না আসে মঞ্চে করে মন, একদিকে ঘরে দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছে মন, এই ঘরের দরজা দিয়ে আমার লাশ হইয়া বের ভগবান, এখানে মামা করে, এখানে মামা আল্লাহ তোকে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলে গুনাহ করে বসছি, মাফ করে, দয়া করে মাফ করে দেন আল্লাহ। আপনার ওলি না বানাই এখান থেকে ফেরত দিলেন না, মালিক আপনার মারিফাতের নূরের বাতি আমাদের আল্লাহ, আপনার মহব্বত, আপনার প্রিয়জনের মহব্বত আমাদের বন্ধ করে আল্লাহ সব আপনাকে সুপুর্দ করার দয়া করে কবুল করে নিয়ে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।